ব্ল্যাক মিররের সিজন 7 এসে গিয়েছে। আমি ব্ল্যাক মিরর নিয়ে ব্যাপক এক্সাইটেড থাকি, কারণ আমার দেখা যে সমস্ত পৃথিবীর সেরা সেরা সিরিজগুলো আছে তার মধ্যে ব্ল্যাক মিরর থাকবে অবশ্যই এক নম্বরে। এই ব্ল্যাক মিরর সিরিজে কিন্তু এইবারের যে কাহিনীগুলো এসেছে টোটাল 6টা কাহিনী। আমি প্রতিটা কাহিনী আলাদা আলাদাভাবে রিভিউ করব, ঠিক আছে? তো আজকে যে সিরিজ যে কাহিনীটা আমি দেখে উঠলাম সেটার নাম হচ্ছে কমন ম্যান। এখানে দেখানো হয় যে আমাদের এই যে জেনারেশনে চলছে, এই জেনারেশনে মানে সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন জিনিস সবকিছুতে সাবস্ক্রিপশন মডেল এসে গেছে। এই সাবস্ক্রিপশন মডেল আপাত দৃষ্টিতে মনে হয় যে খুব সহজ একটা ব্যাপার, মাসে মাসে অল্প অল্প করে টাকা দিতে হবে, কিন্তু এটা যে কত বড় ভয়াবহ জিনিস এই সাবস্ক্রিপশন মডেল গুলো, সেটা এই যে কাহিনীটা দেখলে, এই স্টোরিটা দেখলে আপনি বুঝতে পারবেন কমন ম্যান। এখানে দাম্পত্যের কথা বলা হয়েছে। এই দাম্পত্যে দেখানো হয় ওয়াইফটার একটা অসুস্থতা দেখা যায় মাথায়, এবং এর কোনো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তো সেই কারণে একটি কোম্পানি তাকে সাহায্য করে এবং তার মাথার মানে তাকে ফ্রিতে প্রায় চিকিৎসাটা করে, কিন্তু প্রতি মাসে মাসে সাবস্ক্রিপশন দিতে হয় সেই মহিলাকে। তারপরে আস্তে আস্তে এইটা সাবস্ক্রিপশন মডেলটা কিভাবে ভয়াবহ দিকে চলে যায় সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে কমন ম্যান গল্পটা। তো ব্ল্যাক মিরর সিরিজ এসে গেছে, অবশ্যই মিস করবেন না। এই কমন ম্যান প্রথম কাহিনীটা কিন্তু অসাধারণ লেগেছে, বাকি কাহিনীগুলো নিয়েও আলোচনা করবো। সিনেমা নিয়ে আরো রকম আলোচনা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।